হামাসে অর্থায়নের অভিযোগে ফিলিস্তিনিয়ান অ্যাসোসিয়েশন অব ইতালির সদস্যদের গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। শনিবার ইতালির মিলানের রাজপথে নামে হাজারো প্রো প্যালেস্টাইন বিক্ষোভকারী। ঐতিহাসিক ডুওমো ক্যাথেড্রালের সামনে জড়ো হয়ে তারা গাজার পক্ষে সংহতি জানান। এখানে অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের হাতে থাকা প্লেকার্ডে লেখা ছিল, গাজাকে অনাহার থেকে বাঁচাও, গাজায় গণহত্যা বন্ধ করো। এই বিক্ষোভের পেছনে রয়েছে ইতালির সন্ত্রাস বিরোধী বাহিনীর সাম্প্রতিক অভিযান। শুক্রবার অভিযান চালিয়ে ফিলিস্তিনিয়ান অ্যাসোসিয়েশন অব ইতালির সভাপতি মোহাম্মদ হান্নুন সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভকারীরা জানান, আমরা আমাদের বেতন থেকে গাজার পরিবারগুলোর জন্য সাহায্য করেছি। যদি এটাকে সন্ত্রাসবাদ বলা হয়, তবে আমরা সবাই সন্ত্রাসী। একজন বিক্ষোভকারী ফিলিস্তিনি শিশু চিকিৎসক হুসাম আবু সুফিয়ার মুক্তির দাবিতে পোস্টার প্রদর্শন করেন। তার দাবি, সেই শিশুটি ১ বছর ধরে কোনো অভিযোগ ছাড়াই আটক রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ৬ মাসের বেশি সময় ধরে তারা প্রতিদিন এখানে এসেছে। মানুষ ফিলিস্তিনের পক্ষে রয়েছে, কিন্তু সরকারগুলো এখনো নীরব। ইতালিয়ান পুলিশের অভিযোগ, গ্রেপ্তারকৃতরা মানবিক সহায়তার নামে ২ বছরেরও বেশি সময় ধরে প্রায় ৭ মিলিয়ন ইউরো সংগ্রহ করে হামাসে পাঠিয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে একে রাজনৈতিক দমননীতি বলে অভিহিত করেছেন। ইউরোপ জুড়ে গাজা যুদ্ধ ঘিরে বিক্ষোভ অব্যাহত থাকলেও সরকারি অবস্থানের সঙ্গে জনমতের দূরত্ব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।